দিকে দিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ, একদিকে পথে নামলেন জুনিয়র ডাক্তাররা। মুষলধারে বৃষ্টির মধ্যে মিছিল করলেন ডোনা ও সানা গঙ্গোপাধ্যায়। মিছিলে হাঁটেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে মিছিলের পর প্রতিবাদ স্বরূপ মেয়ে সানার সঙ্গে মোমবাতি জ্বালান সৌরভ। বুধবার সকালে প্রতিবাদের শুরুটা হয় জুনিয়র ডাক্তারদের মিছিল দিয়ে। যেখানে 4 ঘন্টার মধ্যে একটা অর্ডার পাস হয়ে যেতে পারে, যেখানে খুব ইমিডিয়েটলি বিভিন্ন প্রফেসরকে ট্রান্সফার করিয়ে আবার সেই ট্রান্সফারের অর্ডার উইথড্র করে নেওয়া যেতে পারে, তাহলে এই ছোট্ট ছোট্ট কিছু দাবি মানতে এত সময় কেন আমরা বুঝতে পারলাম। কারো হাতে পোস্টার, কারো হাতে প্ল্যাকার্ড, আবার কারো হাতে অন্যের হাত। মানববন্ধনে শহর জুড়ে চিকিৎসকদের প্রতিবাদ আছড়ে পড়ল রাজপথে। সন্দীপ ঘোষ চাপের মুখে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেও তড়িঘড়ি তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজের মাথায় বসানোর নেপথ্যে কি রহস্য? স্বাস্থ্য ভবন অভিযানে নেমে সেই প্রশ্ন তুললেন জুনিয়র চিকিৎসকরা। তৎকালীন প্রিন্সিপাল, তৎকালীন এমএসভিপি ডিন এবং তারা 14 তারিখ অ্যাটাকের সময় যে প্রিন্সিপাল ছিলেন তাদের প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে সবাইকে যে পদত্যাগের যে দাবি আমরা করেছিলাম এবং ভবিষ্যতে তাদের যাতে কোনোভাবেই কোনো জায়গাকার প্রশাসনিক কোনো পদে না রাখা হয়, আমাদের এটা স্পষ্টতই মনে হয়েছে কোনো একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায়। প্রাক্তনের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তার জায়গায় যাকে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছে তার ভূমিকাতেও খুশি নন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। যখন আরজিকরের প্রিন্সিপালকে বারংবার গিয়ে ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করেছেন, কার্যত তিনি নিরুদ্দেশ থেকেছেন। তিনি বলেছেন যে আরজিকর থেকে তার পক্ষে কাজ করা অসম্ভব, সেখানে তিনি নিরাপত্তা ফিল করছেন না, সেই জন্য তিনি স্বাস্থ্য ভবনে বসেই তার প্রিন্সিপালের যে দায়িত্ব তা পালন করবেন। এবার যেখানে যে কলেজের প্রিন্সিপালই সেখানে নিরাপদ বোধ করেন না, সেখানে ঠিক কোন আশায় আমরা এক্সপেক্ট করতে পারি যে স্বাস্থ্যকর্মীরা, ছাত্রছাত্রীরা তাদের স্বাভাবিক দায়িত্ব পালন করে যেতে চলবে। স্বাস্থ্য ভবনের কাছে আমাদের এইটাই কোশ্চেন যে আপনারা তড়িঘড়ি করে এমন একজনকে প্রিন্সিপাল হিসেবে পাঠালেন যে আমাদের অভিভাবকের দায়িত্ব নিতেই পারছে না। আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের প্রতিবাদে বুধবার পথে নামেন ডোনা এবং মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলে মোমবাতি জ্বালিয়ে গান গেয়ে প্রতিবাদ জানানো হয়। তারপর সেখান থেকে শুরু হয় মিছিল। সকলের পরনে ছিল কালো পোশাক। বৃষ্টির মধ্যে জেমস লং সরণি শিমুলতলা চৌরাস্তা হয়ে এগোয় মিছিল। প্রোটেস্ট এতটাই ইম্পর্টেন্ট আর সোসাইটিতে সবাই ইকুয়াল, যেটা আমি আগেও বলছি। আর প্রোটেস্ট, বৃষ্টি, fire, everything protest has to go on and she should get justice. Everybody, whoever walked today, wanted to walk with their own decisions. We are protesting against rape. It's not only West Bengal. Every day we get the news that somebody or the other from somewhere is getting raped, and that is not a good news. We need a safe society for every individual. এদিন প্রতিবাদ মিছিলে দেখা যায়নি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। পরে মেয়ের সঙ্গে মোমবাতি জ্বালান তিনি। আরজিকর মেডিকেলের নির্যাতিতার জন্য বিচার চেয়ে এদিন ময়দান থেকে মিছিল করেন বর্তমান ও প্রাক্তন ক্রীড়াবিদরা। জাস্টিস ফর আরজিকর এবং এই কাণ্ড যারা ঘটেছে, এই নারকীয় কাণ্ড, এই হত্যা কাণ্ড, তাদের চূড়ান্ত শাস্তি কামনা করছি। দেখুন, এটা তো খুবই দুর্ভাগ্যজনক। এর জন্য যে পথে নামতে হবে সেটা কেউ ভাবেনি। আমরা সবাই চাই খুব দ্রুত এর বিচার হোক, শাস্তি হোক, এবং সেই শাস্তিটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এই পথে যেন কেউ হাঁটার মতো সাহস পায়। এটাই আমাদের দাবি। শিয়ালদা থেকে প্রতিবাদ মিছিল করেন আইনজীবীরা। সন্দীপ সরকার, সুকান্ত মুখোপাধ্যায় ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।